একজন নারী যখন গর্ভবতী হয় সেই গর্ভস্থ শিশুকে টিটেনাসের হাত থেকে বাঁচাতে এবং সেই গর্ভবতী নারীর ডেলিভারির সময় টিটেনাস রোগ যাতে না হয় তার জন্য যে 2টি ডোজ দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে, এবং একজন শিশু জন্মানোর পর থেকে সে যখন বড় হয় 16 বছর বয়স পর্যন্ত তাকে বিভিন্ন বয়সের মধ্য দিয়ে কিছু টিকাকরণ কমপ্লিট করতে হয়। যেমন জন্মাবার সাথে সাথে ভিটামিন কে ইঞ্জেকশান মুখে খাওয়ানো হয়, পোলিও, আর জন্মর সময় দেয়া হয় হেপাটাইটিস বি। তার সাথে আর একটা জিনিস দেয়া হয় যেটা হলো যক্ষ্মা রোগ থেকে বাঁচার জন্য বা টিবি রোগ থেকে বাঁচার জন্য দেয়া হয় জন্ম ডোজ বা বার্থ ডোজ বিসিজি। তারপর 1.5 মাস বয়স থেকে তার শুরু হয় নানান রকম টিকাকরণ। এই ভ্যাকসিনগুলো নির্দিষ্ট তাপমাত্রাতে তৈরি হয়। যেখানে তৈরি হয় সেখানে একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে, তৈরি হয়ে প্রিজার্ভে রাখা হয়, সেখানেও নির্দিষ্ট তাপমাত্রা। সেখান থেকে বিভিন্ন হসপিটাল বা মেডিকেল স্টোরগুলোতে যে গাড়ির মাধ্যমে আনা হয় সেখানেও নির্দিষ্ট তাপমাত্রা। তারপরে হসপিটাল বা মেডিকেল স্টোরে সেখানে প্রিজার্ভ হলো, সেখান থেকে স্টাফরা ওই ভ্যাকসিন বের করে ছোট ছোট কুল বক্সে মধ্য দিয়ে দেওয়া এবং সেখান থেকে মানুষের শরীরে প্রবেশ করানো, এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় কোল্ড চেইন মেনটেন। আজ আমি দেখাবো যে এই ভ্যাকসিনগুলো কিভাবে রাখা হয় আর কোল্ড বক্সের মাধ্যমে কিভাবে বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে পাঠানো হয়, সেই সম্পূর্ণ প্রসেসটা। আমার মনে হয় এই ভ্যাকসিনের ব্যাপারটা সবার নলেজে থাকা উচিত, কারণ টেম্পারেচার ঠিকঠাক মেনটেন না হলে আর ভ্যাকসিনের গায়ে কিছু লেবেল থাকে, সেইগুলো যদি ঠিকঠাক মেনটেন না করা হয় তাহলে ভ্যাকসিনের পোটেন্সিটা ঠিক থাকে না। ভ্যাকসিন ওই যে ভায়ালের গায়ে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে যেগুলো মেডিকেল স্টাফরাই জানে, তাকে বলা হয় ভিভিএম। আজ সব কিছুই দেখাবো। যখন দরকার পড়লো তখনই একটা ভ্যাকসিন কিনে আনলাম আর সঙ্গে সঙ্গে পুশ করে দিলাম, এটা কিন্তু ঠিক নয়। সব সময় টেম্পারেচার মেনটেন করা উচিত, তবেই তার পোটেন্সিটা ঠিক থাকবে। এগুলো আপনাদের জানানোর জন্য আমি এই তথ্যগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। এই হলো ভ্যাকসিন রুম। এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ আছে। এই একটা সবচেয়ে বড়, আর এই সব বড় বড় আইএলআর মানে আইস লাইন রেফ্রিজারেটর। এখানে আইস সাজানো থাকে, এর ভিতরে আইস প্যাক, আর এইখানে ভ্যাকসিনগুলো সব থাকে। এটাও একটা বড় ফ্রিজ। ভ্যাকসিনগুলো কেমন থাকে নাম অনুযায়ী সব সাজানো আছে, মানে ফ্রিজটা খুললে কোন পকেটে কোন ভ্যাকসিন থাকবে। যেমন এই যে ওপিভি বলে লেখা রয়েছে সবার নিচে থাকবে, তার উপরে থাকবে মিজিলস, তার উপরে বিসিজি, তারপর রোটাভাইরাস, টিটি, ডিপিটি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট, হেপাটাইটিস বি, এইগুলো। তার উপরে থাকবে ডাইলুয়েন্ট, যেই ভ্যাকসিনগুলো ডাস্ট থাকে পাউডার, সেগুলো ডাইলুয়েন্ট দিয়ে ডিজলভ করে নিয়ে দিতে হয়। হলো টগরি আইস প্যাক দেখাও। এই তো
এই যে আইস প্যাকগুলো পরপর সব সাজানো আছে, এগুলো সব ফ্রোজেন, এসব সাজানো থাকে। বন্ধ করে দাও। এই যে ফ্রিজ, এর মধ্যে থাকে ডাইলুয়েন্টগুলো। আমি এটা খুলছি। এইসব ডাইলুয়েন্টগুলো এর মধ্যে থাকে। আর প্রত্যেকটা ফ্রিজের মধ্যে থার্মোমিটার থাকে টেম্পারেচারটা মেনটেন করার জন্য। বেশিক্ষণ রাখা যাবে না, আমি অফ করে দিচ্ছি। টগরি বড়টা খোলো, এতে কি আছে? এর মধ্যে এইচআইভি কিট আছে, আচ্ছা, সলিউশন আছে। ও, সব সেন্টারে যায়। মধ্যে ওই হ্যাঁ, এইচআইভি পরীক্ষা করার জন্য কিটগুলো রয়েছে বললো। আর এইচআইভি ছাড়াও তো আর একটা থাকে। আর এই যে বড়, এটার মধ্যে আইএলআর ভ্যাকসিনগুলো সব এর মধ্যে সাজানো আছে। একটু দেখাই। এই সব থাকে, এই সব নানান রকম রয়েছে। এগুলো বের করা হবে। অফ করে দাও। আর এই রুমটা এসি রুম, কারণ এখানে তো ঠান্ডা রাখতে হবে। ভ্যাকসিনগুলো বের করা হচ্ছে, তারপরে এখানে সাজানো হবে। টোটালি এসি না হলে অসুবিধা হয়ে যাবে। ঘরটা খুবই ঠান্ডা, মানে আমরা এটাকে বলি হিমঘর। আর এখানে ভ্যাকসিনগুলো বের করা হবে, হয়ে বিভিন্ন পকেট করে করে পলিথিনে করে এগুলো আটকিয়ে জিপার দিয়ে, আর ওই সামনে ওখানে দেখাচ্ছি, এইগুলোকে ভ্যাকসিন বক্স বলে। এর ভিতরে 4টে করে ওই আইস প্যাক দিয়ে দেয়, দিয়ে ভ্যাকসিনগুলো সব সাজিয়ে দেওয়া হয়। এটা যখন ভ্যাকসিন হবে সেই দিনের দিন যায়, আগে থেকে কিন্তু হবে না। কিন্তু আমরা আগে থেকে এসে সকালে এটা সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তারপরে বক্সে করে এগুলো যাবে। ভ্যাকসিন ডে যেই দিন করে থাকে, সকালবেলা এসে স্টাফেরা এখান থেকে ফ্রিজ থেকে ভ্যাকসিন বের করে পলিব্যাগে ভালো করে প্যাকিং করে ওই যে ছোট ভ্যাকসিন বক্স দেখালাম, ওই বক্সের মধ্যে ভরে দেয়। তারপরে এখান থেকে গাড়ি করে বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে বক্সগুলো নামিয়ে দেওয়া হয়। তারপরে মা বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়। দেওয়া হয়ে গেলে আবার ওই বক্সে করে কিছু কিছু ভ্যাকসিন যেগুলো রিটার্ন করা যায়, সেগুলো রিটার্ন আসে, এলে আবার এই ফ্রিজে তুলে রাখা হয়। ভ্যাকসিনগুলো বেশি তৈরি হয় কিন্তু ইন্ডিয়ার বাইরে, জার্মানি, ডেনমার্ক, ইন্ডিয়াতেও কিছু হয়। মোট কথা যেখানেই হোক, ভ্যাকসিনগুলো কিন্তু এরোপ্লেনে আসে। অন্য কোনো ভেহিকেলসে এলে দেরি হয়ে যাবে, যার জন্য এরোপ্লেনে আসে। আর সম্পূর্ণটা কিন্তু যেটা বললাম কোল্ড চেন মেনটেন, মানে টেম্পারেচারটা মেনটেন করে ঠান্ডার মধ্যে দিয়ে এইগুলো আসে। আর যেখানে এসে এয়ারপোর্টে নামে, সেখান থেকে নির্দিষ্ট গাড়ি আছে, সেখান থেকে হসপিটালগুলোতে সাপ্লাই হয়। সমস্ত ব্যাপারটা কিন্তু খুব সহজভাবে নিলে হবে না, সব কিছু একটা রুলস আছে, সেই রুলস মেনে চলতে হয়। এই আমার হসপিটালের টগরি বোন, এই খুব অ্যাক্টিভ। কিছু বলো। কি বলবো, গাল বন্ধ হয়ে গেছে। খুব ভালো, খুব হেল্প করে আমাদের। ও, মুখ বন্ধ হয়ে গেছে দেখে। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো দিদি ঠোঁয়া করে রেখেছি। দুদিন ঠোঙা বলতে নেই, প্যাকেট বলো। পলিব্যাগ তোলো, ওটা তোলো। এই যে ভ্যাকসিন, ভ্যাকসিন এই যে রাখা হবে, তার জন্য ও পলিথিন রেডি করে রেখেছে। আর এখানে আমরা প্রতিটা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখব, লিখে তবে ভ্যাকসিনগুলো এর মধ্যে ভরবো। এই ভ্যাকসিনগুলো বেরিয়েছে সব বিভিন্ন টাইপের ভ্যাকসিন, আর এইগুলো এই পলিথিনের মধ্যে যার ডিমান্ড যেমন, যেই সুস্বাস্থ্য কেন্দ্র সেই আইটেম অনুযায়ী দেওয়া হচ্ছে। এখানে আছে পোলিও, টিটেনাস, টক্সয়েড, পিসিভি, ডিপিটি, হামেট ভ্যাকসিন, এইসব নানান রকম রয়েছে। এগুলোই পলিব্যাগ করা হচ্ছে। পলিব্যাগ হয়ে গেলে আবার দেখাবো। এই যে ভ্যাকসিনগুলো সব গুছিয়ে পলিথিনে প্যাকিং করা হয়েছে। আর এইবারে ওই বড় ফ্রিজের মধ্যে এইগুলো রাখা হবে।
তারপর যখন অটোগুলো আসবে বক্সের মধ্যে দিয়ে অটোতে করে পাঠিয়ে দেওয়া হবে। আপাতত বড় ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে। ব্যাপারটা এতটা সহজ নয়, এই যে টেম্পারেচার মেনটেন করাটা। আর ওখানে দিয়ে ওখানেও থার্মোমিটার আছে, সেখানে আবার ওই চেক করতে হয় টেম্পারেচার কেমন আছে। বেশি কম অনুযায়ী ফ্রিজের রেগুলেটর বাড়িয়ে ঠিকঠাক পজিশনে আনতে হয়। এই যে থার্মোমিটার, আমি উল্টো ধরেছিলাম, দিদি ঠিক করে দিলেন। এগুলো মেনলি দিদিরাই ঠিকঠাক করেন, দিদিদের নলেজ ওই জন্যে বেশি। এই বন্ধ হয়ে গেল। ওগুলো এক জায়গায় হবে, এসে তারপর ওই ভ্যাকসিন বের করে এই বক্সের মধ্যে করে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হবে। একটা লোকাল নার্সিংহোম আছে, সেখানে প্রচুর ডেলিভারি হয় আয়ুষ্মাতি প্রকল্পের স্কিমে। আর সেখান থেকে এই এক ভাই এসেছে ভ্যাকসিন নিতে, ভ্যাকসিন বক্স এনেছে, এই বক্স নিয়ে এসছে, এতে করে ভ্যাকসিন নিয়ে যাবে। প্রচুর ডেলিভারি হয়। ভাই কত ডেলিভারি হয় মান্থলি? 300 ডেলিভারি হয়? তাহলে 300 বেবি পাওয়া যাচ্ছে। তো নিতে এসেছে ভ্যাকসিন। এভাবেও সাপ্লাই যাচ্ছে। শুধু নিলে হবে না, আবার ওই ভ্যাকসিন যেটা রিসিভ করছে তার ব্যাচ নাম্বারগুলো লিখছে, এক্সপায়ার ডেট লিখতে হবে, এইসব ব্যাপার ট্যাপার থাকে। এখান থেকে নিচ্ছে বাচ্চাদের যেটা মুখে খাওয়ানো হয় জন্মাতেই, সেই পোলিও আর বিসিজি নেবে। পোলিও আর বিসিজিটা যাবে, আর যাবে জন্ডিসের জন্য হেপাটাইটিস বি, এখান থেকেই নিয়ে যাবে। ভিটামিন কে যাবে নাকি ওটা ওখান থেকে? ভিটামিন কে যাবে? ভিটামিন কে যাবে না। এই যে বক্সটা খুললাম, ওর ভিতরে এই যে 4খানা আইস প্যাক আছে, আর একদম ঠান্ডা। আর এই যে কোন ধরে এই ঝাঁকাচ্ছি, কোনো আওয়াজ নেই। জল থাকলে শব্দ হতো, যেহেতু একদম নিরেট বরফ সেজন্য কোনো আওয়াজ নেই। এভাবেই যায়, 4খানা রয়েছে। একটা দাও আমাকে, একটা নিয়ে যাও। অক্টোবর 2026, আর এটা পোলিও ক্যাপে লিখে দিয়েছি 10-26, আর এর এক্সপায়ারি হচ্ছে খুবই ছোট, অক্টোবর 2027। 10-27, ঠিক আছে।
এই যে ওর ভিতরে রাখা হচ্ছে। এতটাই মেনটেন করতে হয়। বাইক এনেছে, বাইকে নিয়ে এক্ষুনি চলে যাবে, 10 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। নার্সিংহোমটা খুব কাছে।